আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ দেখাবো কিভাবে বেগুন চাষ করলে শতভাগ পোকামুক্ত এবং একটি গাছেই প্রচুর বেগুন পাবেন। এখানে উল্লেখ্য, এতে কোনো কীটনাশক দিতে হবে না, তাই এটি শতভাগ নিরাপদ। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের ভালো লাগবে। এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে নেবেন। ভিডিওটিতে দেখছেন আমার ছাদ বাগানে আমি একটি মশারি টানিয়ে বেগুন চাষ করেছি। এতে শতভাগ পোকামুক্ত বেগুন পেয়েছি। এই ধরনের 3টি গাছ লাগালেই একটি পরিবারে আর কোনো বেগুন কিনে খেতে হবে না। যেহেতু বেগুন সারা বছরই হয়, তাই এটি প্রতি ছাদেই লাগানো যেতে পারে। দেখলেন আমার একটি গাছে কত বেগুন ধরেছে। এই গাছ থেকে আমি কদিন পর পরই বেগুন সংগ্রহ করেছি এবং খেতে পারছি। বেগুন কাটার পর দেখুন কত সুন্দর ভিতরের অবস্থা। একটু কাটতেছি আমি, একটু ধৈর্য ধরুন, কাটলেই দেখতে পাবেন আমার গাছের বেগুন ভিতরে কত সুন্দর অবস্থা। এরকম দেখলে কার না ভালো লাগে। কোনো স্পট নেই, পোকামুক্ত। এইভাবে মশারিতে চাষ করলে শতভাগ পোকামুক্ত বেগুন সবসময় পাবেন। একটু যত্ন সহকারে খেয়াল করলে পুরো ভিডিওটা দেখুন, দেখবেন ভালো লাগবে। মশারিতে বেগুন চাষ একটি সহজ ও আধুনিক পদ্ধতি। আপনার ক্ষেতের বা ছাদের অবস্থান অনুযায়ী মশারি তৈরি করে নিতে পারেন। দামে খুব সস্তা। মশারির দোকানে অর্ডার দিলেই বানিয়ে দিবে। উচ্চতা 4 ফুট হইলেই চলবে। আপনি ভাবছেন মশারিতে অনেক খরচ? না, আপনি তো কীটনাশক ব্যবহার করলে খরচ হবে। তাছাড়া কীটনাশকের শতভাগ কিন্তু নিরাপদ বেগুন পাওয়া যাবে না। কিছু নষ্ট হবে, কিছু পোকা হবে। কীটনাশক শতভাগ পোকামুক্ত করতে পারে না। আর যারা বড় বড় বাগান করেন তারা নেটের ব্যবহার করেও করতে পারেন। ইদানিং দেশে নেট হাউস স্থাপন করেও অনেকে বাণিজ্যিকভাবে বেগুন চাষ করছে। প্রথমেই বাজার থেকে ভালো জাতের বীজ ক্রয় করতে হবে। ভালো কোম্পানির, বিভিন্ন কোম্পানির বীজ রয়েছে বাজারে, যেগুলো ভালো সেখান থেকে নিতে হবে। আর নিজে তৈরি করে নিতে পারলে তো সবচেয়ে ভালো হয়। যেমন আমি সরাসরি আমার বাগানের বেগুন থেকে এই চারাগুলি তৈরি করেছি। সেটার লিঙ্কটা আমি দিয়ে দিব। বন্ধুরা, অনেকে বলে থাকেন যে সবগুলি লিঙ্ক দিয়ে দেন, ভিডিওটা দেখলেই হয়। এটা সম্ভব হয় না। সব বিষয় যদি দেখাতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যায়। তাই ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য লিঙ্কগুলো দিয়ে দিই। যাদের প্রয়োজন হবে লিঙ্কে যাবেন, লিঙ্কে গেলেই পুরো সেই ভিডিওটা দেখা যাবে। সুতরাং যেটা বলতেছিলাম, যে এই যে চারা আমি কিভাবে তৈরি করি সরাসরি বেগুন থেকে, আমার একটা বিশেষ পদ্ধতি আছে যার ফলে প্রায় 100 ভাগ এবং সতেজ হৃষ্টপুষ্ট চারা উৎপন্ন হয়। সেই লিঙ্কটা আমি দিয়ে দিব, অনুগ্রহ করে সবাই দেখে নেবেন। তাহলেই দেখবেন যেই বেগুন থেকে লাগাবেন 100 ভাগই চারা গজাবে এবং চারাগুলো হৃষ্টপুষ্ট হবে। তো এই যে আমার চারাগুলো দেখতে পাচ্ছেন, এরকম এই চারা আমি প্রায় 1.5 মাস বয়স এগুলো আমি লাগাবো আমার টবে। বন্ধুরা, এই যে 8 ইঞ্চি একটা টব, 8 ইঞ্চি 10 ইঞ্চি টবে বেগুনের চারা লাগানোই যথেষ্ট। এটাতে আমি বেগুনের চারা লাগাবো এবং এই চারা লাগানোর লিঙ্কটাও আমি দিয়ে দিব। কি ধরনের মাটি ব্যবহার করতেছি তাও আমি দিয়ে দিব। আমি আমার মূল বিষয় দেখানোর জন্য এই বিষয়গুলি দেখাচ্ছি না, এগুলি লিঙ্কে দিয়ে দিব। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমার বেগুন গাছ, 3 মাস পরে গাছটির অবস্থা। আমি এই যে কটা চারা লাগিয়েছিলাম সবগুলি গাছে পরিণত হয়েছে, সবগুলি জন্মেছে, নষ্ট হয়নি। তো এই 3 মাস পরে গাছের কি অবস্থা আমি দেখাচ্ছি। যে ফুল আসতে শুরু করেছে, এখনো বেগুন ধরেনি। এটাকে আমি সারা বছরই, অর্থাৎ গত 3 মাস পরিচর্যার মধ্যে রেখেছি। বন্ধুরা, নিচের দিকে কোনো ডালপালা রাখা যাবে না। এই যে গোড়ার থেকে উপরে উঠে আসছে, দেখো আমি নিচের দিকে কোনো শাখা প্রশাখা রাখিনি। এই যে এরকম একটা শাখা দেখাচ্ছে, এরকম কোনো শাখা থাকলে কেটে দিতে হবে। এই যে কেটে দিলাম। এটার পরিচর্যা। এরকম কোনো শাখা থাকা যাবে না। আর এই যে এরকম মরা ডাল, আধা মরা, এগুলো কেটে ফেলতে হবে। এগুলো কোনো দরকার নেই। তো সেই উপর দিকে সব ডালপালা হবে এবং সেখানেই আমার বেগুন ধরবে। যখন এটা রোপণ করি, গাছটা চারা তুলে রোপণ করি,
তখনই আমি মাটিতে খাবার দিয়েছিলাম, তাই আমি 2 মাস আর কোনো খাবার দেইনি। 2 মাস পরে আমি এটাতে খাবার দিয়েছি। আবার এই অবস্থায় আমি আবার খাবার দিব। তারপরে গাছ বড় হওয়ার পরে প্রতি মাসেই খাবার দিতে হবে। এই যে নিচে এই অংশটাকে একটু খুঁচিয়ে নিতে হবে প্রথম, এই যে উপর দিয়ে একটু খুঁচিয়ে নিয়ে তারপরে আমি অর্গানিক খাবার দিব। অর্গানিক খাবার আমি কিভাবে তৈরি করি এবং কি খাবার দিব সেটাও আমি লিঙ্কটা দিয়ে দিব। একটা জিনিস বলি, সেটা হলো আমি সারা বছরই অর্থাৎ চারা লাগানোর পর থেকেই কিচেন কম্পোস্টের তরলটা ব্যবহার করি। কিচেন কম্পোস্টের তরল কিভাবে তৈরি হয় সেটা লিঙ্কটাও দিয়ে দিব। এই তরলটাই যে এখন টবটা ভেজা, এই জন্য আমি কিন্তু এটা দিলাম না। এটা যখন ভেজা, এরকম ভেজা না থাকবে, তবে বেগুন গাছে প্রচুর পানি লাগে, একেবারে শুকিয়ে গেলে বেগুনের ক্ষতি হয়, তাই এটা খেয়াল রাখতে হবে। এরকম টবটা এখন ভিজা, এই জায়গায় এই যে আমি টব যখন গাছটা লাগিয়েছি, এই যে দেখুন এখানে কিন্তু ফাঁক আছে, এই যে 1 ইঞ্চির মতো একটু জায়গা আছে, 1 ইঞ্চির মতো। এই 1 ইঞ্চি না, 2 ইঞ্চি ছিল। আমি উপরে খাবার দিয়েছি যখন অর্গানিক খাবার, তখন 1 ইঞ্চি পূরণ হয়ে গেছে, এখনো 1 ইঞ্চি বাকি আছে। এটা সুবিধা হলো আমি তরল যেই কিচেন কম্পোস্টটা দেই সেটা প্রায় প্রতিদিনই, যখনই গাছটা শুকনা থাকে, পানির প্রয়োজন যখন হয়, তখন আমি তরল কিচেন কম্পোস্টটা দিই। তরল কিচেন কম্পোস্টের লিঙ্কটাও আমি দিয়ে দিব। এভাবে সারা বছরই এটাকে তরল কিচেন কম্পোস্ট দিতে হবে। আর বাকি প্রথম 2 মাস কোনো খাবার দেওয়ার দরকার নেই। তারপরে প্রতি মাসেই অর্গানিক খাবার দিতে হবে। এই মাটি একটু খুঁচিয়ে নিয়ে তারপর এটার সঙ্গে উপরে দিয়ে দিতে হবে। বন্ধুরা, ধাপে ধাপে আমি যে পরিচর্যাগুলি দেখালাম, এভাবে করলে সবাই ভালো বেগুন পাবেন। আমিও প্রচুর বেগুন পাচ্ছি, আমার আর বেগুন কিনতে হয় না। আশা করি আপনারাও এই ভিডিও ফলো করলে এই ধরনের বেগুন পাবেন। সবচেয়ে বড় কথা, এখানে অর্গানিক নিরাপদ বেগুন পাচ্ছেন, পোকামুক্ত বেগুন পাচ্ছেন। এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে নেবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।